চাপার জন্য যাচ্ছে নাকি সেইটাই তো ভালো শুনে नमस्कार बंधुरा आमी कार्तिक और आपनारा देखছেন বাংলায় नियमित ब्लग चैनल ट्रैवल उइथ कार्तिक और बंधुरा आमी अनेक दिन कोनो भिडियो निये आसते पारिनी तो आज के आबार नतून करे एकटी ट्रेन जार्निर भिडियो निये आसते चलेछि। तो आज के आमी एखन आछि मयनापुर रेलवे स्टेशने। तो आमी स्टेशनेर बाइरे थेके भिडियोटा शुट करते पारताम किन्तु अंधकारेर जोन्नो लाइटेर अभावे आमी ट्रेनेर भेतरे उठे भिडियो स्टार्ट करछि। तो बंधुरा आमादेर ट्रेनेर टाइम हये गेছে। रेलवे स्टेशन बंधुरा चलून आपनादेर साथे देखा होच्छे गोकुलनगर रेलवे स्टेशन। तो बंधुरा आज के आमी जार्नी करछि मयनापुर बांकुड़ा मेमू स्पेशले और ये ट्रेनटी मयनापुर थेके छाड़े रात्रि 8टार समय एवं बांकुड़ा पौंछाय रात्रि 9टा 45 मिनिटे। तो बंधुरा आमादेर परवर्ती हल्ट गोकुलनगर जयपुर। तो चलून आपनादेर साथे देखा होच्छे गोकुलनगर जयपुर रेलवे स्टेशने। तो बंधुरा आमादेर ट्रेन गोकुलनगर रेलवे स्टेशने ढुकছে। तो चलून आपनादेर गिये देखाচ্ছি। बंधुरा आमादेर ट्रेन गोकुलनगर जयपुर रेलवे स्टेशन থেকে ছেড়ে বেরিয়ে গেছে আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বিরসা মুন্ডা। তো বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে বিরসা মুন্ডা হল্ট স্টেশনে। তো বন্ধুরা আপনাদের বিরসা মুন্ডা হল্ট স্টেশনে পৌঁছাতে গোকুলনগর সম্পর্কে বা আপনারা হয়তো অনেকেই জানেন যে গোকুলনগর নামটি খুবই বিখ্যাত হয়ে আছে আর কী জন্য বিখ্যাত বা কেন বিখ্যাত তো সেই সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন আমি আজকে দেওয়ার চেষ্টা করছি। तो बंधुरा गोकुलनगर ग्रामे अवस्थित एक विख्यात मंदिर हलो गोकुलचाँद मंदिर जेटी बाँकुड़ा जिलाय अवस्थित যতগুলি माकड़ा पाथरेर तैरी मंदिर आछे तार मध्य बृहत्तम मने करा हय। और बंधुरा ये मंदिरटी विष्णुपुर थेके 19 किलोमीटर दूरे एवं जयपुरेर खूब लागोया अवस्थित। तो बंधुरा आपनारा यदि कखनो जयपुरे बेड़ाते आसेन तो ये मंदिरटी एकबार घुरे जाबेन।
আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে বিরসা মুন্ডা রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা আমরা এখন গোকুলনগর স্টেশন পেরিয়ে জয়পুর জঙ্গলের ভেতরে প্রবেশ করেছি। আর তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন, তো এই লাইনটি হচ্ছে বিষ্ণুপুরের পর থেকে জয়পুরের মধ্যে বেশিরভাগটাই জঙ্গলের ভেতর দিয়ে এসছে। তো দিনের বেলা হলে হয়তো আপনাদের পুরোটা দেখাতে পারতাম, কিন্তু রাত্রেবেলা আপনারা কতটা কি বুঝতে পারছেন আমি জানি না, তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা আমাদের ট্রেন বিরসা মুন্ডা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেছে, আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বিষ্ণুপুর রেলওয়ে জংশন। তো বন্ধুরা চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে বিষ্ণুপুর রেলওয়ে জংশন। তার আগে বিরসা মুন্ডা স্টেশন সম্পর্কে আপনাদের কিছু কথা বলে রাখি। তো বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত এয়ারডোমটি এই বিরসা মুন্ডা রেলওয়ে স্টেশনের খুব কাছেই, ম্যাক্সিমাম ধরে নিতে পারেন 1 থেকে 1.5 কিলোমিটারের মতো দূরত্ব হবে। আর বন্ধুরা আপনাদের বলে রাখি, আপনারা যদি কখনও জয়পুর জঙ্গলে বেড়াতে আসেন তো অবশ্যই এই এয়ারডোমটি আপনারা ঘুরে যাবেন, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চালু ছিল, এখন সম্পূর্ণরূপে বন্ধ আছে। এবং এখন শীতকালের দিকে ওই ডিসেম্বর জানুয়ারি মাস করে এখানেতে পিকনিকের আসর বসে, এবং জায়গাটি একটি বেড়ানোর জায়গাও বটে। আপনি যদি এখানে যদি আসেন, চারিদিকে জঙ্গল, শালের জঙ্গলে ঘেরা একটি জায়গা, আপনার ভালো লাগবে। তো বন্ধুরা আমাদের এর পরবর্তী হল্ট হচ্ছে বিষ্ণুপুর রেলওয়ে জংশন। বন্ধুরা চলুন আপনাদের সাথে কথা হচ্ছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। আর বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে এই ট্রেনে 10 মিনিটের মতো হল্ট আছে, আর সেই সময়ে আপনাদের বিষ্ণুপুর স্টেশনটি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা এই ট্রেনটি মেমু ট্রেন হওয়ায় এই ট্রেনের মধ্যেও আপনারা বাথরুম এবং জল সমস্ত কিছুরই ব্যবস্থা পেয়ে যাবেন। তো আমি বাথরুমের ভিতরে আর গিয়ে দেখালাম না, কারণ প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো বন্ধুরা আপনারা বলবেন আমি হঠাৎ এখানে কি করছি বিষ্ণুপুর স্টেশনে না গিয়ে। তো আমি এখন আছি বিষ্ণুপুর স্টেশন থেকে কিছুটা আগে। এই দিকটা আসছে ময়নাপুর থেকে, আর এই দিকটা যাচ্ছে বিষ্ণুপুরের দিকে। তো এই ক্রসিংটা এখানে যে ক্রসিংটা আছে, তো এই ক্রসিংটার কিছুটা আগে। তো বন্ধুরা চলুন বিষ্ণুপুর স্টেশনে গিয়ে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি।
তো বন্ধুরা আমি অবশেষে বিষ্ণুপুর স্টেশনে এসে উপস্থিত হয়েছি। আর আমি কেনই বা ওই জায়গাটাতে হঠাৎ করে নেমে পড়লাম তো আপনাদের বলছি। তো বিষ্ণুপুর স্টেশনে ঢোকার কিছুটা আগে আমার মোবাইলটি হাত ফসকে পড়ে গিয়েছিল, আর সেই কারণবশত আমি বিষ্ণুপুর স্টেশনে নামি। তারপর আমি সেখানে গিয়েছিলাম, গিয়ে অনেক খোঁজাখুঁজির পর মোবাইলটা পেয়েছি এখন। তো বন্ধুরা তাই আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বাঁকুড়া পর্যন্ত ভিডিও বানাবো, তো পুরোটা আমি সম্পূর্ণ করতে পারিনি, সেই জন্য খুবই দুঃখিত। আর পরবর্তী ক্ষেত্রে যদি কখনো সুযোগ পাই তো অবশ্যই চেষ্টা করব বাঁকুড়া পর্যন্ত ভিডিও বানানো। তো বন্ধুরা আজকের ভিডিও আমি তাহলে এখানেই শেষ করছি। তো আপনাদের সাথে নেক্সট ভিডিও বিষ্ণুপুর থেকে হাওড়া পর্যন্ত হতে চলেছে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের নোটিফিকেশানগুলি ফলো করবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা পরবর্তী ভিডিওতেও আমার সাথে থাকবেন। তো বন্ধুরা নমস্কার, দেখা হবে অন্য ভিডিওতে।